সকাল সকাল উঠে আমরা ভরপেট নাস্তা করে আমি তন্তন আর তন্তনের ভাই মিলে চলে যাচ্ছে তন্তনের স্কুলে। তন্তনের আজকে টাইফয়েডের টিকা দেওয়ার ডেট ছিল। তন্তন অনেক ভয় পাচ্ছিল, অনেক নার্ভাস ফিল করছিল, যদিও সবসময় অনেক নার্ভাস ফিল করে, সব কিছুতেই অনেক বেশি ভয় পাই। যাই হোক, আমি ওকে অনেক কিছু বোঝাতে যাচ্ছিলাম যে মা, ভয় পাওয়ার কিছু নাই, সামান্য একটা ইঞ্জেকশনই তো, তোমাকে পিঁপড়ার মতো একটা পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা লাগবে ওরকম ব্যথা লাগবে, ঠিক আছে। এই যে মাঝখান দিয়ে একটা গাড়ি চলে গেল। সকাল সকাল আমার এই ভিউটা অনেক ভালো লাগে। এই যে তন্তনের স্কুলের সামনে আমরা চলে এসেছি। তন্তনের স্কুলের সামনে অনেক গাড়ি দাঁড়ায় থাকে, আমরা সেগুলো পেরিয়ে এবার চলে যাবো স্কুলের ভিতরে। তন্তনকে আমি বলতেছি, যাও তুমি একটু হাঁটো, তোমাকে আমি একটু ভিডিও করি, কারণ এরকম অন্য সময় অনেক ব্যস্ততার ভিতরে আসা হয়, তো ওকে কখনো ছবি তুলে দেওয়া হয় না, ভিডিও করা হয় না, তাই বললাম তুমি একটু হাঁটো, তোমাকে আমি ভিডিও করি। তারপর ক্লাসরুমের ভিতরে চলে গেলাম আমরা আস্তে আস্তে। ক্লাসরুমের ভিতরে আমার ছেলে আর আমার মেয়ে দুইজনে মিলে অনেক মজা করতেছিল। আমার ছেলে তো একটু পর সুযোগ পাইলে ওর বোনের মাথায় দেবে একটা থাপ্পড়, নয় চুল ধরে টানাটানি করবে। তো আমার ছেলে অনেক মজা করছিল ওর স্কুলে যেয়ে। তারপরে যে বাচ্চাগুলো নাচতেছে, কেন নাচতেছে তাও জানি না, কিসের মজাটা টিকা দেবে সেই মজায় নাচতেছে, কি এমনি হুদায় নাচতেছে সেটাও বুঝতেছি না। যাক, পোলাপান আমার ভালো লাগে, যেখানে যে আমি পোলাপানতে সব জায়গায় ম্যানেজ করে নিই, ওদের সাথে থাকতে আমার ভালো লাগে। তো এই যে তন্তনে আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি, তন্তনের সিরিয়াল চলে আসছে। তন্তনের এই যে ভাইয়াটা তন্তনের টিকা দিবে। তো তন্তন অনেক ভয় পাচ্ছিল, সে বারবার আমাকে দেখছিল আমি আসি কিনা পাশে। এই যে এই ভাইটি বলতেছে যে তুমি হাতে মেহেদি এখানে দিচ্ছ কেন, হাতে মেহেদি দিতে হয় তো হাতে, এরপরে বা তোমাকে দেখাই দিব কোথায় হাতে মেহেদি দিতে হয়। তো এই বলতে বলতে কখন ঠুস করে এসে যে সুই ফুটাই দিল, আমার তন্তন বুঝতেও পারলো না। তো এই যে শেষ, আমার মেয়ের টিকা দেওয়ার শেষ। এখন আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে তো তন্তনের ড্রেস খুলতে যেও তন্তন আমার ব্যথা লাগছে, ব্যথা পাচ্ছি, সব কিছু তো একটু বেশি বেশিই করে। আমার মেয়ে যতটুকু না ব্যথা লাগে তার থেকেও বেশি বেশি বলে। খুব আল্লাহ দিয়ে আর কি আমার মেয়েটা। যাই হোক, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আল্লাহ হাফেজ।